গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ একটি ব্লগ। সেটা হলো আমাদের আগরতলাতে 2023 আগরতলার যে সরস মেলাটা, সেই সরস মেলাটা। তো ব্লগটা তোমরা 2024-এই পাবে। তো আমিও 2024-এই গিয়েছি, আমিও হ্যাপি নিউ ইয়ারের দিন গিয়েছি। আর মেলাটা শুরু হয়েছিল ডিসেম্বর মাসের 2023-এর ডিসেম্বর মাসের 26 তারিখে। তো তাই আমরা এটা 2023-এর মেলা ধরতে হবে, আমরা 24-এর মেলা তো ধরতে পারবো না। তো দেখো কি সুন্দর করে আমার ক্যামেরার সামনে এসে বাঁশি ফু দিচ্ছে। তো চারদিকে মেলা 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 হলে কি হলো, জিনিসের দামের একটু কম নেই, জিনিসের দাম একই আছে। আমি মেলায় গিয়ে কিছুই কিনতে পারিনি, আমি মেলায় গিয়ে শুধু খেয়ে চলে এসেছি। তো এখানে সবে বসেছে, আর ওর মুখোশটা দেখে আমার খুব ভালো লেগেছে। মুখোশটা পরে আবার ও ফটোশ্যুট করছে। তো ওদের ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। তো আমাদের এই হাপানিয়ার এই গ্রাউন্ডটার মধ্যেই হস্তমেলা হয়, বুক ফেয়ারটা হয়, তারপর বাণিজ্য মেলা হয়, নেক্সট মনে হয় বাণিজ্য মেলা আছে, তারপর বুক ফেয়ার হবে, তারপর হস্তমেলা, মানে যত মেলা টাইপের জিনিস, যত অর্গানাইজেশন মানে গুলি আছে না, সবগুলি এখানেই হয়। গভর্নমেন্ট থেকে যে সব মেলাগুলি বসে সেগুলি এখান থেকে হয়। তো দেখো, আর এই মেলাটা বিশেষত্ব ছিল যেহেতু ত্রিপুরা রাজ্যের ত্রিপুরীরা যেহেতু থাকে, তো ওদেরই বেশিরভাগ কালচারটা দেখে বুঝলাম। কারণ বাঙালিদের জিনিস একদমই কম ছিল, 100%-এর মধ্যে 80%-ই ওদের কালেকশন ছিল। তো স্টলগুলিও ওদেরই ছিল, খাবার দাবারের মধ্যে যত আইটেম ছিল মোটামুটি দেখলাম ওদেরই। তো দেখো, এখানে খুব সুন্দর সুন্দর ঝালমুট উঠেছে। তো এখান থেকে আমি একটা জিনিস কিনেছি, তাও খাবার, মানে যেখানে খাবারের দোকান সেখানে আমি যাবো না, তা কি হয়? জীবন একটাই জীবন, সে জীবনে কিছু করো আর না করো খেতে হবে। কারণ দুদিন পরে তো মরেই যাবে, তখন যমরাজকে গিয়ে কিছুই বলতে পারবো না যে কি খেলে। তো তাই এইটুকু জীবনে সেভিংসটা পরে হবে, খেয়ে নাও, যত খুশি তত খেয়ে নাও। আর এই মেলাটার মানে আমি কিছু বুঝলাম না, সেখানে ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো এগুলি কেন উঠলো সেটাই বুঝলাম না। ঝাড়ু, মানে সব, মানে যত সবজি সব নিয়ে এসেছে। তো সেখানে আমার প্রিয় একটা জিনিস উঠেছিল, কিন্তু সেটা আমার চোখে পড়েনি। সেখানে মাশরুমগুলো উঠেছিল, কিন্তু আমার চোখে পড়েনি। আর সেখানে ত্রিপুরার যে বিভিন্ন হাতের যে কাজগুলি সেটাও ওদের তুলে ধরেছে। তারপর ওদের যে স্পেশাল স্পেশাল ডিশগুলি, ওরা যেমন গুদকটা খায়, তারপর গুদক জিনিসটা খায়, তারপর ভাঙড়ি জিনিসটা, ওদের বিভিন্ন পিঠা, এগুলি মানে ওরাই সেখানে তুলে ধরেছে। তো এই ছিল ভাঙড়িটা, যেটা থাম্বনেইলে তোমরা দেখতে পেয়েছো। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি চিকেন ভর্তা দিয়ে। তো এটা ঠান্ডাও হয়ে গেছিলো, এটা একদম গরম গরম খেতে হয়। তো আমার এত একটা ভালো লেগেনি, জাস্ট মোটামুটি লেগেছে। যেহেতু এটা বাঙালি, মানে এটা আমাদের খাওয়া না, এটা ওদেরই মানে খাওয়া। তো মোটামুটি আমার বেশি একটা ধরতে পারলে আমার বেশি একটা ভালো একটা লাগেনি। বাট চিকেন ভর্তাটা খুব টেস্টি ছিল, চিকেনের যে ভর্তাটা দিল খুব টেস্টি ছিল। মানে ওদের খাওয়াটাই মানে তেল ছাড়া সেদ্ধ সেদ্ধ টাইপ, কিন্তু রান্নাগুলি খুব টেস্টি হয়। তো এটা যদি গরম গরম যদি হয়, গরম গরমও খুব ভালো হয়। কিন্তু এখানে তো এটা বানিয়েছে মোটামুটি শীতকাল, ঠান্ডা হয়ে গেছে, ওদেরও কোনো দোষ নেই। তো মেলায় গিয়ে আমার একটা জিনিস খুবই চয়েস হয়েছিল, ওদের যে ট্রেডিশনাল যে ড্রেসটা, পাঁচরাটা। তো পাঁচরাটা আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু অনেক দাম চেয়েছিল, তো আমি সেখান থেকে কিনতে পারিনি। কিন্তু ওদের ট্রেডিশনাল পাঁচরাটা আমার কেনার খুবই শখ, তো খুবই ভালো লাগে এগুলি। তো চারোদিকে মানে ওদের কালেকশান, ওদের গোল্ড কালেকশানগুলিও খুব সুন্দর। ওদের গোল্ড কালেকশান মানে দেখতে এত ভালো লাগে। আর ওদের বিয়েতে যে কস্টিউমটা, সেটাও কিন্তু খুব দুর্ধর্ষ, সেটা আমাদের মিউজিয়ামে আছে। আর আমি কখনো ওদের বিয়েতে যাইনি, মানে দেখিনি, সরাসরি ফটো দেখেছি। ওদের বিয়ের কস্টিউমটা কিন্তু খুব সুন্দর। মণিপুরীদের, তারপর ত্রিপুরীদের বিয়ের কস্টিউম কেমন আমি জানি না, কারণ ত্রিপুরীদের বিয়ে আমি কখনো দেখিনি। মণিপুরীদেরটা বলছি, ওদেরটাও ভালো লাগে।
তো দেখো, আর এই যে হাঁপানিয়ার গার্ডেনে এই যে গার্ডেনটা খুব সুন্দর। এখানে ম্যাক্সিমাম প্রি ওয়েডিং হয়, প্রি ওয়েডিংয়ের জন্য একদম বেস্ট একটা প্লেস। আর এখানে সবাই জোড়া জোড়া এসেছিলো শালিক পাখির মতো, তা আমি তো আর জোড়া জোড়া যেতে পারিনি। তো দেখে নাও, তো এগুলোকে সুন্দর করে আমি ক্যাপচার করছি একটাই কারণ, কারণ হয়তোবা আমি আমার রাজ্যে নাও থাকতে পারি, তো তখন এই ভিডিওটা দেখো আমি নিজের রাজ্যটাকে ফিল করতে পারবো। তো আমি আমার রাজ্যের সব কোণা কোণা আমি চাই যে আমার ভিডিওতে তুলে ধরার জন্য, কারণ যখনই আমি আমার রাজ্যে থাকবো না তখন আমি সেগুলি দেখতে পারবো। তো আমি আমার রাজ্যে কেন থাকবো না, তো সেটা আমার ব্লগগুলি কন্টিনিউ দেখতে থাকো। সেই ব্লগের মধ্যে তোমরা সব কিছুই জানবে, কারণ আমার ব্লগের মধ্যে তো আমি আমার নিজস্ব লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। তো আমরা এখন যাচ্ছি ওই ব্রিজটার কাছে। তো ব্রিজটার মধ্যে গিয়ে আমরা কিছু ফটো তুলেছিলাম, যে ফটোগুলি লাস্টে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো আমি আমার বোন গিয়েছিলাম, তো ভিডিওর মধ্যে আমিও যতটুকু তোমাদের কাছে পরিচিতি, আমার বোনও তোমাদের সাথে কিছু না কিছু পরিচিতি পেয়েছে। তো বোনেরও ইচ্ছে ছিল বাচ্চাটা কেনার, কিন্তু দুইজনের কাছে একজনের কাছেও পয়সা নেই, আর ওরা মানে খুব দাম চেয়েছিল। আর দেখো আমাদের ত্রিপুরা হলো বাঁশবেতের জন্য, তো বাঁশবেত দিয়ে অনেক বাঁশবেতের পাখা, বাঁশবেতের মেকআপ বক্স, বাঁশবেতের ব্যাগ, ফুলদানি, বাঁশবেতের সিঁদুর কৌটো, মানে অনেক কিছু উঠেছিল বাঁশবেতের। আর পাটি জিনিসটা দিয়েও, মানে পাটির যে শীতল পাটির যে জিনিসটা থাকে সেটা দিয়েও কিছু কানেকশন বানিয়েছি। তা আমি ভাবছি দেখ, পাটি দিয়েও বানিয়ে নিয়ে এসেছে, এটাই বাকি ছিল, কিন্তু খুব ভালো লাগেছে। তো এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, কিন্তু বাঁশবেত তো তাই মানে খুব দাম। তো আমার ধূপকাঠি স্ট্যান্ডগুলো ভালো ছিল, তো বোন বলছে এগুলি বাঁশের, একটু আগুন পড়লেই জ্বলে যাবে, হাজারা পয়সা নষ্ট করে নেওয়ার কোনো দরকার নেই। তো আয়নাটাও খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছিলো, ময়ূরগুলিও খুব ভালো লেগেছিল। তো মেলার মানে দেখেছিলাম সুন্দর, কিন্তু কেনার মতো আমার সাধ্য ছিল না, এত দাম। আমি শুধু একটু ঝাল বুট কিনে আর কিছু খেয়ে আমি চলে এসেছিলাম। এখানে আবার আসামিদের ড্রেস উঠেছে, আর বললাম না পাটি দিয়ে, ওই দেখো এই দোকানটার মধ্যে সব কিছু পাটি দিয়ে করেছে। খুব সুন্দর সুন্দর গাছ উঠেছে। বোন বলছে মেলায় এসেছিস তুই আবার গাছ নিবি না, গাছ যেখানে আমি সেখানে নেই, ভাবতেই পারা যায় না। হ্যাঁ, সেটা ভাবতেই পারা যায় না, কিন্তু কিছু করার নেই। তো দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন। ওইখানেও দেখছি গাছ, যেখানে গাছ দেখবো সেখানে আমি যাব না, তার তো হতেই পারে না। আর এই মেলাটার মধ্যে আমার কেন জানি ভুলভুলিয়া লাগে, মানে গ্রাউন্ডটা না অনেকটা বড়, তো কোথা থেকে কোথা, আর একের পর এক শুধু স্টল, মানে কোথা থেকে, মানে এই সেট দেখে যদি মনে করি এই সেটে আবার ঘুরবো, মানে আমি হারিয়ে যাই, মানে কোথা থেকে কোথা চলে যায় নিজেও জানি না, আর এটা ঘুরে শেষ করা যাবে না। আমরা একটু সন্ধ্যা টাইপটা গিয়ে বিকাল টাইপটা গিয়েছিলাম, তখন 4টা 4:30 বাজবে। যত রাত্র হয় তত এটার মধ্যে ভিড় হয়। এখানে খুব সুন্দর সুন্দর বাঁশবেত দিয়ে ফুলের সাজি করেছে, এগুলি খুব সুন্দর হয়েছে। গোপাল ঠাকুর অনেক কালেকশন, আর মণিপুরি গোল্ডগুলি আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কি বলবো, এত কস্টলি, আমার পক্ষে এগুলি কেনা সম্ভব না বাবা। তার বোন এখানে বলছে আমি দেখ মুরগির ডিম নিয়ে বসেছে, তো বলছে না এগুলো আর্টিফিশিয়াল। আমি বললাম না তুইকে জিজ্ঞাসা কর। আর এই গিফটটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিনতে পারিনি। আর এখানে আমার ফুল গাছগুলি আমার এত ভালো লেগেছিল, কিন্তু একটাই কারণ আমি কিনিনি। কারণটা কি সেটা ব্লগগুলি দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো এখন প্রয়োজন ছাড়া কিছুই কিনি না, তো কিনবো, একটা জায়গায় যাব, গিয়ে তারপর কিনবো।
আর এই দোকানটার মধ্যে খুব ভালো ভালো আচার উঠেছিল। তো বোন ঢুকেছিল আচার কেনার জন্য। বোন একটা তেঁতুলের আচার মনে নিয়েছিল, না না জানি চালতার আচার, ভুলে গেছি। যারা যারা মেলাটায় যাওনি, মেলাটায় কিন্তু অবশ্যই যাবে। 12 তারিখ অবধি মেলাটা থাকবে। এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস উঠেছিল। আমাকে আমার পিমুনি আবার বলে দিয়েছিল ওর জন্য খেলনা আনতে, কিন্তু এটার মধ্যে আমি কোনো খেলনাই পাইনি। ওর জন্য আমি কি আনবো বলো? আরে দেখো এখানে কত সুন্দর সুন্দর বাজবেতের ব্যাগ। আমার অ্যাকচুয়ালি বাজবেতের ব্যাগগুলি বা বাজবেতের জিনিসগুলি এত একটা ভালো লাগে না আমার, না হলে আমি কিনতাম। কিন্তু আমার ওই মণিপুরি যে পাথরাগুলি, এগুলি আমার খুব চয়েস ছিল। তো এগুলি কিনবো। আগরতলা কৃষ্ণনগরে তো মণিপুরিদের কালেকশন অ্যাভেলেবেল থাকে, তো সেখান থেকে কিনে নেব। এখানে দেখো পয়সা যেমন ভার উঠেছে। তো বাবা আমার তো পয়সা নেই, আমি যা যা আছে আমি সব খেয়ে উড়িয়ে দিই। একটাই জীবন, খেতে হবে, সব কিছু খেয়ে আমি উড়িয়ে দিই। আমার জমানো টমানো লাগবে না। এখানে অনেকগুলি ডাব উঠেছে। একটা ডাব 100 টাকা করে, বাবা খেতে হবে না। আবার মেলাটার অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, খুব লাইটিং করেছে, খুব ডিসিপ্লিনও ছিল, খুব ভালো লেগেছে। আর এখানে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরটাকে বাঁশ দিয়ে করেছে, এটা আমার খুব ভালো লাগলো। এই দেখো বললাম না পাঁচশোগুলি একটা কিনবো, কিনে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো দেখো বাঁশবেত দিয়ে কত সুন্দর সোফা করেছে। আমার বাঁশবেতের সোফাগুলি আমার দারুণ লাগে। খুব সুন্দর করে চেয়ার, সোফা, পেঁচাও বানিয়েছিল বাঁশবেত দিয়ে। মানে কি করা যায়, আমি কিছুই কাজের হলাম না। কত সুন্দর সুন্দর কারুকার্য। একটা ছিল বাঁশবেতের দোলনা। এই মুড়াগুলি আমার বাড়িতে ছিল আগে, কিন্তু এখন নেই, ভেঙে গেছে। আর বন্ধুরা, ব্লগটি কথা বলতে বলতে একদমই শেষের দিকে চলে আসলাম। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে কিন্তু প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসার জন্য আমি আজকে এইটুকু অবধি আসতে পেরেছি। তোমরা যদি যদি না আসতে, আমি এইটুকু অবধি আসতে পারতাম না। তো আমার বিশাল জার্নিটা এখনও অনেকটা বাকি। আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে আরও। তো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো। আমাদের ত্রিপুরার যে বিভিন্ন কালচারগুলি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করবো। যেহেতু সামনে আসছে পৌষ সংক্রান্তি, তো ত্রিপুরাতে পৌষ সংক্রান্তি কী করে পালন করি আমরা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে আমার বোনের ফটো দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সামনে তোমাদের সাথে এখন নিয়ে আসবো নতুন নতুন ব্লগ। তো আমার ব্লগ ভিডিওগুলি কেমন হয় বন্ধুরা অবশ্যই কিন্তু জানিয়ে দিও।
আর আমাদের ফটোগুলি কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে।